এই রেসিপিটি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেই এর স্বাদ এত সুস্বাদু হয় কেন, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এঁচোড়, এবং এঁচোড়গুলো কিন্তু এই রকম বড় বড়ভাবে কেটেছি। আর অবশ্যই এই রেসিপিটি করবার জন্য একটু কচি এঁচোড় হলে কিন্তু এর স্বাদ বেশি ভালো হয়। আগে থেকে কড়াইতে বেশ ভালো করে জল ফুটিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু লবণ হলুদ দিয়ে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ঢেকে রেখে দিলাম। এঁচোড় সেদ্ধ হোক, এদিকে একটা স্পেশাল মশলা বানাবো। এর জন্য সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরে আর দিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা, সামান্য একটু লবণ। ভালো করে কাঠখোলায় ভেজে মিক্সিতে একটা সুন্দর ড্রাই মশলা তৈরি করে রেখে দিলাম। এটা আমাদের পরে লাগছে। এরকম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটু তেলে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলে এটাকে আমরা তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা আলু, সেটাকে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে ভেজে রাখা পেঁয়াজ এবং আলু সব ভালো করে কষাবো। ওই জন্যই বলেছিলাম পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই। এবারে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। সব একসাথে কিছুক্ষণ কষিয়ে এতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়, যেটা আমি খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। সব একসাথে ভালো করে ভাজা ভাজা করব। এবারে এতে কিছু মশলা ব্যবহার করছি, যেমন আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটা সতে করে নিতে হবে। এই সময় তোমাদের যদি মনে হয় একটু ঢেকে রেখে দেবে, ঢেকেও কিন্তু ভাজাটা ভাজতে পারো, এতে আলুটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হবে। এবারে কিছু ড্রাই মশলা অ্যাড করলাম, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সব দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষাবো। এখন দেখো এটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল এটা হবে না, তাই জলের পরিমাণটা অল্পই দিয়েছি। আর ওই যে শুরুতেই আমি একটা ড্রাই সুন্দর মশলা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলা, সেটা কিন্তু এখন আমাদের কাজে লাগবে, সেটাও দিয়ে দিলাম। গ্যাস মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে এটা কিছুক্ষণের জন্য ঢেকে নিয়েছিলাম। এখন ঢাকা সরিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং সামান্য একটু ঘি। কচি এঁচোড় দিয়ে তোমরা সবাই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতেই পারো। সত্যি বলছি, অনুষ্ঠান বাড়ির স্বাদ ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। আর গরম ভাতে এটা হলে কোনো কথা হবে না। দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই বেশ পছন্দ হয়েছে। যদি আজকের এই রেসিপিটি তোমাদের পছন্দ হয়, তাহলে আর দেরি কিসের, বাড়িতে ঝটপট ট্রাই করা। রেসিপি ভালো লাগলে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থেকো।